যার মানসিক প্রশান্তি নেই। দুনিয়ার যাবতীয় ধন সম্পদ ও মর্যাদা পেলেও সে কখনো শান্তিতে থাকতে পারবে না। যিনি মানসিকভাবে স্বস্তিতে আছেন, তার কিছু না থাকলেও সে অনন্তকাল শান্তিতে থাকতে পারবে। আমাদের চিন্তা এক এবং ইচ্ছা এক। এইভাবে আমরা যখন কিছু অর্জন করতে চাই, তখন আমাদের অস্থির মন আমাদের জন্য এই কাজটির যত্ন নেয়। তবে মনকে শান্ত করা যায় কিভাবে? আপনি যদি আপনার মনকে শান্ত করতে চান, তবে আপনার মন আরো বেশি অশান্ত ও চঞ্চল হয়ে উঠবে। হ্যাঁ, মন কি ইচ্ছাকৃতভাবে শান্ত করা যায় না। আমাদের প্রথমে অবশ্যই জানা উচিত যে এই মনকে নিয়ন্ত্রণ করে কে। আমাদের মন আমাদের চিন্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই আমাদের চিন্তা সঠিক হলে মনকে নিয়ন্ত্রণ করা যায় এবং পরিচালিত মন ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে। মহাত্মা গৌতম বুদ্ধ একটি অনন্য জাদু প্রদর্শন করেছিলেন যা মনকে নিজে থেকেই শান্ত হতে শেখায়। দক্ষিণে হিমালয় উপত্যকায় ম্যাগেন নামে একটি বসতি রয়েছে। জায়গায় বাস করতেন জীবনযুদ্ধে হেরে যাওয়া একজন হতাশ 27 বছরের যুবক কালদেন। কালদেন জীবনে কোনো কিছুই করতে পারেনি। কাজকর্ম, পরিবার সব ক্ষেত্রেই অসফল। সে হতাশা এতটাই ঘিরে ধরেছিল তাকে যে কালদেন আজকাল কারো সাথে কথা বলতো না। মন খুবই অশান্ত। একা একাই ঘরের ভেতরে কান্না করত। একদিন কালদিন শুনতে পেল তার গ্রামে একজন বৌদ্ধ ভিক্ষু এসেছেন। জীবনের সুখ দুঃখের বিষয়ে প্রবচন দিচ্ছেন। কোনো রকম দেরি না করে কালদেন চলল সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে। সেখানে পৌঁছে দেখল শাল বাগানের ভিতরে শান্ত পরিবেশে গ্রামবাসীরা বৌদ্ধ ভিক্ষুর উপদেশ শুনছে। বৌদ্ধ ভিক্ষু বলছিলেন, জীবনে সুখ দুঃখের আসা যাওয়া থাকবেই। জীবনে সুখ চিরস্থায়ী নয়, দুঃখ চিরস্থায়ী নয়। তবে যার মন শান্ত থাকে তাকে সুখ যেমন প্রভাবিত করতে পারে না, তেমনি দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। সে জীবনের প্রতিটা মুহূর্তের আনন্দ নিতে পারে। সে পরম শান্তিতে জীবনযাপন করতে পারে। এই বলে বৌদ্ধ ভিক্ষু তার প্রবচন শেষ করে আশ্রমে ফিরে গেলেন। কালদেন বৌদ্ধ ভিক্ষুর শেষ কথাগুলো শুনে যেন আশার আলো খুঁজে পেল। সেও চলল বৌদ্ধ ভিক্ষুর পিছন পিছন। সেই আশ্রমে আশ্রমে পৌঁছিয়ে আলদিন বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম জানিয়ে বলল, হে গুরু, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে যার মন শান্ত সে পরম শান্তিতে জীবনযাপন করতে পারে। হে গুরুবর, আমার তো একটাই মন, পরিবার, জীবনের দুঃখ কষ্টে হতাশায় আমার মন বড়ই অশান্ত। রাত দিন মনের ভিতরে হাজার হাজার দুশ্চিন্তা চলে। গুরুদেব দয়া করে বলুন, এই অবস্থায় আমি আমার মনকে কিভাবে শান্ত করতে পারি? বৌদ্ধ ভিক্ষু কালদেন, কে বলল আমরা আমাদের মনকে ইচ্ছা করলেই শান্ত করতে পারি না? একমাত্র ধ্যান যোগে নিজের চিন্তা ভাবনা এবং শ্বাস প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত করতে পারলে এই মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। তাই ধ্যান অভ্যাস করো, জীবন আনন্দময় হয়ে উঠবে। কালদেন বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে গেল। সারা রাত লাগাতার চেষ্টা করল ধ্যান করার, কিন্তু পদ্মাসনে বসে চোখ বন্ধ করতেই মাথার ভিতরে একের পর এক চিন্তা ভাবনা আর দুশ্চিন্তা মনকে আরো বেশি অশান্ত করে তুলল। অবশেষে সকাল হতেই কালদিন আবার চলল সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে। ভিক্ষুকে প্রণাম জানিয়ে বলল, হে গুরুদেব, আপনার কথা মতো গত রাতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে ধ্যানস্থ করতে পারলাম না। আমার মন এখনো বড্ড শান্ত। বৌদ্ধ ভিক্ষু বললেন, ধ্যান কোনো ব্যায়াম বা টোটকা নয়। সময়ের সাথে সাথে অনুশীলনের মাধ্যমে ধ্যান যোগ রপ্ত হয়ে যায়। কালদিন বলল, হে গুরুদেব, আমার কাছে তো এত সময় নাই। আপনি সংক্ষেপে নির্দিষ্ট কোনো উপায় বলুন যাতে আমার মন শান্ত হয়ে যায় আর আমি সব সময় শান্তি অনুভব করতে পারি, প্রতিটা মুহূর্ত আনন্দে কাটাতে পারি। ধ্যান রপ্ত করতে তো আমার অনেক সময় লাগবে, এমন কিছু উপায় বলুন যেন আমার মন এখন শান্ত হয়ে যায় আর আমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাই। বৌদ্ধ ভিক্ষু হেসে বললেন, ঠিক আছে, সেই উপায়ও আমার জানা আছে।
তুমি একটু অপেক্ষা করো, এই বলে বৌদ্ধ ভিক্ষু আশ্রমের কুটির থেকে 100 মাটির কলসি এনে কালদিনকে দিয়ে বলল, যাও সামনের সুদানী নদী থেকে 1 কলসি জল নিয়ে এসো। ভর্তি 1 কলসি জল আনতে পারলেই আমি তোমার মনকে শান্ত করে দেব। কালদিন কলসি নিয়ে নদীর দিকে হেঁটে যেতে যেতে ভাবছেছিল, এই বৌদ্ধ ভিক্ষু কি পাগল? 1 কলসি জল আমার মনকে কিভাবে শান্ত করবে, কিভাবে আমার জীবনে শান্তি নিয়ে আসবে 1 কলসি জল? কিন্তু বিশ্বাস করা ছাড়া অন্যথায় কোনো উপায় ছিল না তার। তাই নদীতে নেমে কলসিতে জল ভর্তি করতে গিয়ে অবাক হলো কালদিন, এ কি, কলসিতে তো 4-5টি ছোট ছোট ছিদ্র। ছিদ্রগুলো দিয়ে কিছুক্ষণের মধ্যেই কলসির জল পড়ে শেষ হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও অবশেষে খালি কলসি নিয়ে কালদেন হাজির হলো বৌদ্ধ ভিক্ষুর সামনে। খালি কলসি দেখে বৌদ্ধ ভিক্ষু জোরে জোরে হাসতে লাগলো। সেই হাসি দেখে কালদেন খুবই রেগে গিয়ে বলল, গুরুদেব, আপনি কি আমাকে নিয়ে মজা করছেন? ইচ্ছে করেই ফুটো কলসি দিয়ে বলছেন জল ভর্তি করে আন, আমাকে নিয়ে এ কেমন ধরনের রসিকতা? বৌদ্ধ ভিক্ষু বললেন, প্রিয় কালদেন, শান্ত হও আর মন দিয়ে শোনো। আমি তোমাকে যে কলসি দিয়েছিলাম সেটাই আমাদের মন স্বরূপ। তাতে 5টি ছিদ্র আছে, কাম, ক্রোধ, লোভ, প্রত্যাশা আর মায়া। এই 5টি ছিদ্র যদি তোমার মনেও থাকে তবে সেই মন কোনো সময়ে পূর্ণরূপে ধ্যানস্থ হতে পারবে না। সর্বপ্রথম এই 5টি ছিদ্র তোমাকে বন্ধ করতে হবে। কাম, ক্রোধ, লোভ আমাদের নিজস্ব তৈরি করা এক বিশেষ অনুভূতি বা ব্যবহারিক বহিঃপ্রকাশ। প্রত্যাশা আমাদের তিলে তিলে গড়ে তোলা বিষযুক্ত জীবনের প্রাথমিক পদক্ষেপ। আর মায়া, এ হলো আমাদের জন্ম পরম্পরায় নাম না জানা এক ভ্রান্ত ধারণা, যা আমাদের অন্ধ করে রাখে আজীবন। এই মায়ার বশে শুধু আমি, এটা আমার, ওটা আমার বলে জীবন কাটায়। প্রিয় কালদেন, প্রথমে আমাদের মনের এই 5টি ছিদ্র বন্ধ করতে হবে একমাত্র ধ্যানের দ্বারা। ধ্যান মানে কোনো ব্যায়াম নয় যে চোখ বন্ধ করে পদ্মাসনে বসলাম আর শুরু হয়ে গেল। ধ্যান মানে নতুন পথ, যেখানে নিজেকে জানা যায়, নিজেকে চেনা যায়। কালদিন বলল, হে গুরুদেব, আমি দুঃখিত। আমার ব্যবহারের জন্য আসলে আমি না বুঝেই রেগে গিয়েছিলাম। গুরুদেব, এবার বলুন আমি কিভাবে ধ্যান শুরু করব? বৌদ্ধ ভিক্ষু বললেন, ধ্যান এমন এক বিষয় যা চাইলেই শুরু করা যায় না। ধ্যান ভাব আপনা থেকেই আসে। তুমি শুধু নির্জন স্থানে শান্ত হয়ে বসো, নিজের শরীরের ভিতরে দেখতে থাকো, শ্বাসের গতিবিধি লক্ষ্য করো। এই মহাজাগতিক লীলা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শ্বাসক্রিয়া। প্রথম প্রথম চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি ভাবছি? নিজের চিন্তা ভাবনার দিকে নির্দিষ্টভাবে লক্ষ্য করো। তারপরে নিজেকে প্রশ্ন করো, আমি এসব কেন ভাবছি? দেখবে এর সঠিক উত্তর তোমার জানা নাই। আমরা রাত দিন যে সকল দুশ্চিন্তা করি, বাস্তবে তার অধিকাংশই আমাদের নিজেদের অনুমান বা নিজেদের তৈরি। এবারে ধীরে ধীরে নিজেকে শূন্য হতে শিখতে হবে। নিজেকে সমস্ত চিন্তা ভাবনা থেকে মুক্তি দিতে হবে। তার জন্য নিজেকে বর্তমানে নিয়ে আসতে হবে। পদ্মাসনে চোখ বন্ধ করে শুধু বর্তমানেই নিজেকে স্থির করতে হবে। বর্তমান বলতে একটাই বোঝায়, তা হলো আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস। নিজের নিঃশ্বাস প্রশ্বাসে মন সংযোগ করো। বাইরের কোনো চিন্তা ভাবনা তোমাকে স্পর্শ করতেন পারবে না। কিছুদিন এটা চলতে থাকলে ধ্যানের সময়, এমনকি ধ্যানের বাইরেও নিজেকে শূন্য মনে হবে। নিজেকে শূন্যতার মার্গে নিয়ে গিয়ে মহাশূন্যে বিলীন করে দেওয়ার নামই ধ্যান। এই রূপ চলতে থাকলে আলাদা করে মনকে শান্ত করতে হবে না। মন আপনা থেকেই চির শান্ত হয়ে যাবে। আর মন শান্ত হলে পৃথিবীর যে কোনো কাজকর্মে তুমি সফল হবে। তোমাকে সুখ অথবা দুঃখ প্রভাবিত করতে পারবে না। তুমি চিরশান্তিতে বিরাজ করবে। কালদিন বলল, হে গুরুবর, এতদিনে বুঝতে পারছি আমার সারাটা জীবন শুধু মিথ্যা মায়ার পিছনে দৌড়েছি। আর এলো প্রত্যাশার বশে নিজেকে আরো চঞ্চল, অশান্ত করে তুলেছি। পেয়েছি শুধু হতাশা আর দুঃখ। গুরুদেব, কৃপা করুন, আপনার দেখানো মার্গে নিজেকে যেন ধ্যানমগ্ন করতে পারি। ধ্যানের পরও মার্গে আমার মন যেন চির শান্ত হয়ে ওঠে। প্রণাম গুরুদেব। প্রিয় বন্ধুরা,
আমরা যদি সূক্ষ্মভাবে নিজেদের জীবনের দিকে লক্ষ্য করি, আমরা চাই সুখে শান্তিতে জীবন কাটাতে, আমরা চাই নিজস্ব কর্মে সফলতা পেতে, কিন্তু হয়ে ওঠে না। মূল কারণ আমাদের মন বড়ই অশান্ত। আমাদের অশান্ত মন রাত দিন শুধুই প্রত্যাশার পিছনে তাড়িয়ে নিয়ে বেড়ায়, দুশ্চিন্তায় ভরিয়ে তোলে এই জীবন। তাই আজ থেকে আর নয়, এবারে নিজেকে ধ্যানমগ্ন করুন। ধ্যানই একমাত্র পথ মনকে চির শান্ত করার, আর মন শান্ত হলে জীবন হয়ে উঠবে চির শান্তিপূর্ণ। সকলকে ধন্যবাদ।